প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। দক্ষিণ এশিয়ার আকাশে কি শুরু হয়ে গেল নতুন ক্ষেপণাস্ত্রের প্রতিযোগিতা? পাকিস্তান এবার প্রকাশ্যে নিয়ে এসেছে তাদের নতুন সুপারসনিক ক্রুজ মিসাইল ফাতে 3। আর এই মিসাইল নিয়ে আন্তর্জাতিক মহলে এখন একটাই প্রশ্ন, এটি কি সত্যিই ভারতের ভয়ঙ্কর ব্রহ্মোস মিসাইলের জবাব? নাকি এর পিছনে রয়েছে চীনের গোপন প্রযুক্তি এবং কৌশলগত পরিকল্পনা? আজকের ভিডিওতে আমরা জানব ফাতে 3 আসলে কতটা শক্তিশালী, কেন এটিকে চাইনিজ অরিজিন মিসাইল বলা হচ্ছে, ভারতের জন্য এটি কতটা হুমকি, আর দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এর প্রভাব কতটা বড় হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। চীন, পাকিস্তান ও ভারতের ত্রিভুজ সম্পর্ক আগামী দিনে কোন দিকে যেতে পারে? স্ক্রিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। পাকিস্তানের নতুন ফাতে 3 একটি সুপারসনিক ক্রুজ মিসাইল। খবর অনুযায়ী এর গতি ম্যাক 3 থেকে ম্যাক 4 পর্যন্ত হতে পারে। রেঞ্জ প্রায় 450 কিলোমিটার। এটি ভূমি থেকে এবং ভবিষ্যতে আকাশ থেকেও উৎক্ষেপণ করা সম্ভব হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই মিসাইলকে অনেক বিশ্লেষক চীনের HD-1 সুপারসনিক মিসাইলের উন্নত সংস্করণ বলে মনে করছে। অর্থাৎ পাকিস্তান হয়তো শুধু নিজস্ব প্রযুক্তিতে নয়, বরং চীনের সহায়তায় এই অস্ত্র তৈরি করছে। এখন প্রশ্ন হলো, পাকিস্তানের কাছে তো আগেও অনেক মিসাইল ছিল, তাহলে ফাতে 3 নিয়ে এত আলোচনা কেন? কারণ এটি সাধারণ ব্যালিস্টিক মিসাইল নয়, এটি একটি লো ফ্লাইং সুপারসনিক ক্রুজ মিসাইল। মানে এটি খুব নিচু দিয়ে উঠতে পারে, রাডার এড়াতে পারে এবং অত্যন্ত দ্রুত গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এই ধরনের মিসাইল মাঝপথে থামানো অনেক কঠিন। আর এখানেই ভারতের জন্য তৈরি হচ্ছে নতুন চ্যালেঞ্জ। ভারত ব্রহ্মোস বর্তমানে বিশ্বের অন্যতম দ্রুত গতির অপারেশনাল সুপারসনিক ক্রুজ মিসাইল। এর গতি প্রায় ম্যাক 2.8 থেকে ম্যাক 3 পর্যন্ত। কিন্তু ফাতে 3 নিয়ে দাবি করছে যে এটি হয়তো ম্যাক 4 পর্যন্ত যেতে পারে। যদিও এসব তথ্য এখনো পুরোপুরি যাচাই করা হয়নি। তবে বাস্তবতা হলো, ভারত বহু বছর ধরে ব্রহ্মোসকে যুদ্ধের পরীক্ষিত উন্নত করেছে। ভারতীয় নৌবাহিনী, ভারতীয় বিমান বাহিনী এবং স্থলবাহিনী 3 বাহিনীতেই ব্রহ্মোস ব্যবহৃত হচ্ছে। অন্যদিকে ফাতে 3 এখনো নতুন প্ল্যাটফর্ম। তাই প্রযুক্তিগতভাবে ব্রহ্মোস এখনো অনেক বেশি পরিণত এবং নির্ভরযোগ্য অস্ত্র। কিন্তু পাকিস্তানের উদ্দেশ্য স্পষ্ট, ভারতের বিরুদ্ধে দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা তৈরি করা। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। কেন এই মিসাইলকে ঘিরে বারবার চীনের নাম উঠে আসছে? কারণ ফাতে 3 এর ডিজাইন, গঠন এবং প্রযুক্তির সাথে চীনের HD-1 মিসাইলের অনেক মিল আছে। চীন বহুদিন ধরেই পাকিস্তানকে সামরিক প্রযুক্তি দিয়ে সহায়তা চালাচ্ছে, যেমন JF-70 যুদ্ধবিমান, HQ সিরিজের এয়ার ডিফেন্স সিস্টেম, ড্রোন প্রযুক্তি এবং নৌবাহিনীর যুদ্ধজাহাজ সবকিছু। এখন যদি চীন পাকিস্তানকে সুপারসনিক মিসাইল প্রযুক্তিও দিয়ে থাকে, তাহলে দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য বড় পরিবর্তন আসতে পারে। কারণ চীনের লক্ষ্য শুধু ভারতকে সীমান্তে ব্যস্ত রাখা নয়, বরং ভারতকে 2 ফ্রন্টের চাপের মধ্যে রাখা। একদিকে চীন, অন্যদিকে পাকিস্তান। ফাতে 3 শুধু একটি মিসাইল নয়, এটি একটি রাজনৈতিক বার্তাও। পাকিস্তান দেখাতে চাইছে তারা এখনো ভারতের বিরুদ্ধে স্ট্র্যাটেজিক ডিটারেন্স বজায় রাখতে সক্ষম। অন্যদিকে চীন চাইছে ভারতের সামরিক মনোযোগ বিভক্ত থাকুক, কারণ ভারত এখন কোয়াড জোটে সক্রিয়। ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তি বাড়ছে এবং আমেরিকা, ফ্রান্স, রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ছে। এই অবস্থায় পাকিস্তানের সামরিক শক্তি বৃদ্ধি চীনের জন্য কৌশলগত সুবিধা তৈরি করে। ভারত নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না। সম্ভাব্যভাবে ভারত ব্রহ্মোস ব্লক উন্নত করবে, হাইপারসনিক প্রযুক্তিতে আরও দ্রুত এগোবে, এয়ার ডিফেন্স সিস্টেম শক্তিশালী করবে এবং ভারতীয় নৌবাহিনীতে দীর্ঘ পাল্লার আক্রমণ সক্ষমতা বাড়াবে। ভারত ইতিমধ্যে হাইপারসনিক ভেহিকেল প্রযুক্তি নিয়ে কাজ করছে, অর্থাৎ ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার মিসাইল প্রতিযোগিতা আরও তীব্র হতে পারে। সবচেয়ে বড় বাস্তবতা হলো, এখানে একটা বিষয় পরিষ্কারভাবে বুঝতে হবে। সোশ্যাল মিডিয়া অনেক সময় নতুন অস্ত্রকে গেম চেঞ্জার বলা হয়, কিন্তু বাস্তবে এটি মিসাইল সফল হতে হলে দরকার নির্ভুলতা, নির্ভরযোগ্যতা, যুদ্ধক্ষেত্রে কার্যকারিতা এবং ধারাবাহিক উৎপাদন।
উৎপাদন সক্ষমতা। এই দিক থেকে ভারত এখনো অনেক এগিয়ে। তবে পাকিস্তানের এই অগ্রগতি দেখাচ্ছে দক্ষিণ এশিয়ার অস্ত্র প্রতিযোগিতা এখন নতুন পর্যায়ে ঢুকে গেছে। আসলে প্রশ্ন হচ্ছে, ফতেহ 3 সত্যিই ভারতের ব্রহ্মসের সমকক্ষ হতে পারবে? নাকি এটি শুধুই চীন পাকিস্তানের কৌশলগত বার্তা? আপনার কি মনে হয়? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।